যদি মা আবার দেখতে পাই বৌমা কোনো ছেলের সঙ্গে গল্প করছিল, তাহলে সন্ধ্যাবেলায় বেটাকে বলবে না, মহিদুর, হ্যাঁ গে মা, পুছ করতো বেটা, বহু কার সাথে গল্প করছিল, ও অনেকক্ষণ গল্প করলে ঝাড়ঝাঁটা বন্ধ করে দিয়ে, গলি ঝাড় দেওয়া বন্ধ করে দিয়ে বেলা গড়িয়ে গেল, তখন পর্যন্ত দাঁড়িয়ে 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 গলিতে গল্প করলে। দেখুন মন্দ পরিণামের সূত্রপাত। স্বামীর মনে সন্দেহ জেগে গেল, কি এই তুমি কার সাথে গল্প করছিলে? আমার ক্লাসমেট ওখান দিয়ে যাচ্ছিল, আমাকে দেখেও বললো, কে রে তোর এখানে বিয়ে হয়েছে নাকি? বলে হ্যাঁ। এই তো কথা। তো বলছে মা যে বলছে অনেকক্ষণ ধরে গল্প হয়েছে। মার কথা বাদ দাও, এবার মা আর শাশুড়িতে লাগলো লড়াই। তুই ঝুট্টা কথা কেন কইছে? দিকে তুমি ঝুট্টি, তোমার 14 বংশ ঝুট্টি, আমি তো দুটা কথা বলেছি। তাহলে শাশুড়ি আর বউয়ে লাগলো। শাশুড়ি আর বউয়ের ঝগড়াতে মধ্যখানে দাঁড়িয়ে আছে কে? তো বেটা। বেটা মাকে সাপোর্ট করবে না স্ত্রীকে সাপোর্ট করবে? শেষ পর্যন্ত ঝগড়াটার জল অনেক দূর গড়িয়ে চলে যাবে। আর অনেক দূর যদি গড়িয়ে চলে যায়, তাহলে হতে পারে এই নারীর কপালে কলঙ্ক আছে যে তুমি হলে বদচলনের নারী, বিয়ে হওয়ার পরে তুমি ক্লাসমেটের সঙ্গে 20 মিনিট কথা বলবা, তার মানে তোমার ভেতরে কি মন্দ জিনিস লুকিয়ে আছে। তোমার মতো বেটি ছেলেকে আমি স্ত্রী বলে রাখবো না, তুমি হলো পরনষ্টা নারী, আমার বিশ্বাস তোমার উপর থেকে উঠে গেল, তোমাকে আমি আর পছন্দ করি না। এই যে দানা বাঁধবে দিলের ভিতরে, 3 দিন পর 4 দিন পর ঘা বড় হবে, ঘা বড় হতে 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 আর একদিন হবে কি এই অবিশ্বাস, দুজনের সংসারে ফাটল ধরাবে। মহিলাকে তখন নিজের বাপের বাড়ি চলে যেতে হবে। এখানেই শেষ নয়, কতটি ঝগড়া আছে। বাটনা মাদ্রাসায় ফতুয়া যাবে, কি ছেলেটা ছেড়ে দিবে, কি করা যাবে? তো মোহর দিয়ে দিবে, তালাক দিয়ে দিবে, বাস হয়ে গেল। তখন কোর্টে যাবে, কোর্টে যেতে গেলে তাকে মাসে মাসে 7,000 টাকা করে টানতে হবে। কতদিন? যতদিন এই মেয়েটির বিয়ে না হবে। আবার যদি উল্টো হয় যে এই মহিলাই বলছে ওর ভাত খাবো না, ভাত খাবি না তো তাহলে মোহরানা ঘুরিয়ে দে, বলছে ও যে 1 বছর আমার কাছে থাকলো, তো মোহরানা কেন ঘুরিয়ে দিব? ঘুরিয়েও দিবেও না, খোলাও হবে না, সমাজ বসবে, লড়ালড়ি হবে, ফাসাদ হবে গ্রামের ভেতরে। কত জল কত দূর গড়িয়ে চলে যাবে, আপনি বুঝতে পারছেন? এই জন্য নবীজি আগেই সার্টিফিকেট দিয়ে বলেছেন, তোমাকে যদি লজ্জা না থাকে, অর্থাৎ তোমার পরিণাম কিছু ভয়ঙ্কর হতে পারে, এ কথার চিন্তা যদি মগজে না থাকে, তাহলে তোমার যেমন লাগে তাই করোগা। মুখ পুড়ে যেতেও পারে, মুখ পুড়ে ছাই হয়ে যেতেও পারে। অতএব কি শিখলাম? লজ্জা এমন একটা গুণ, যে গুণটা মানুষের ভেতরে থাকতে গেলে তার ঈমান বৃদ্ধি হয়, মানুষটার ঈমান তাজা থাকে। এবং এই ভালো গুণটার সঙ্গে আল্লাহও জড়িয়ে, এই ভালো গুণের সঙ্গে নবী জড়িয়ে, এই ভালো গুণের সঙ্গে সাহাবায়ে কেরাম জড়িয়ে, সবাই জড়িয়ে। আপনাকে একটা কথা বলি, বেশি লম্বা চড়া কথা বলছি না, আপনাকে একটা ছোট্ট করে হাদিস বলছি। আল্লাহ তাআলা হায়া করেন না? করেন না? সহি হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ইন্নাল্লাহা হায়ুন কারীমুন ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহু সিফরা। কি বলা হলো? একটা বান্দা যদি সে নিজের মুসাল্লাতে বসে বসে এই রকম করে দুখানা হাতকে তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাই, কিছু যদি দরখাস্ত করে, যেমন কোনগুলো দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান। এই আসআলুকা, আসআলুকা কিংবা রব্বানা রব্বানা, এই যে রব্বানা রব্বানা বলে ডাকছে, কিংবা আসআলুকা আসআলুকা, আয় আল্লাহ আমি তোমার কাছে চাইছি, আল্লাহ তোমার কাছে চাইছি, এই বলে কোনো বান্দা যদি নিজের হাত দুখানাকে তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাই, তো নবীজি বলছেন আমার আল্লাহ হলো অত্যন্ত লজ্জাশীল। আল্লাহ তাআলা বলছেন ওই হাত দুখানাকে খালি খালি ফিরিয়ে দিতে আমাকে বড্ড লজ্জা লাগে। আমি ওই বান্দার হাতকে খালি খালি ফিরিয়ে দেব, কিছুই দিব না তার হাতে, এটা করতে আমাকে বড়ই লজ্জা লাগে। বড় লজ্জা লাগে মানে কি? আল্লাহ তাআলা বলছেন তখন আমার মনের ভেতরে এটাই তৈরি হয়, কি করে
আমি আমার বান্দাকে খালি ফিরিয়ে দিব, এটা মনে আমার দ্বিধা লাগছে, আমার মনের ভেতরে সংকোচ তৈরি হচ্ছে। আল্লাহ তাআলা তখন বলেন কি, না না, আমার এই বান্দার হাতকে খালি ফিরিয়ে দেওয়া যাবে না। কি পেলাম? আল্লাহ তাআলা আপনার হাত দুখানে দেখে উঠে আছে, ভিক্ষার মতো করে আপনি তুলে আছেন হাত, তাকে দেখে আল্লাহকে কি লাগলো? লজ্জা লাগলো। আল্লাহর লজ্জা আর আমাদের লজ্জাতে আসমান জমিনের তফাৎ আছে। মোটা অঙ্গে বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ভেতরেও কি আছে? লজ্জাবোধ আছে। ইয়াকে দিব না? কি বলবে লোকটা? কি বলবে মানে? কি বলবে মানে কি? একটু পরেই, 3 দিন পরেই এই লোকটা যদি উল্টা কথা শুরু করে দাও আল্লাহর শানে, কি বলে উল্টা শুরু করবে? হ্যাঁ, কত চাইলাম, দোয়া করে করে হাত উঠিয়ে উঠিয়ে হাতকে মানে ঢিল করে দিলাম, বগলে ব্যথা হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা দেয় না তো। না না না, আল্লাহ গরিবকে দিবে না, আল্লাহ দিবে তো সব লাট সাহেবগুলোকে দিবে। এই যে ফালতু কথাগুলো বেরিয়ে যেতে লাগলো আপনার মুখ দিয়ে, কেন? পেলেন না বলেই তো। আপনার ভিতরে অতটুকু জ্ঞান ছিল না, আপনার ভিতরে সবুর ছিল না, ধৈর্য ছিল না, বলে হুট করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলতে লাগলেন। তো আল্লাহ তাআলার এইটুকু, আল্লাহ নিজের কথা বলছেন যে আমার ভেতরে এই চেতনা